এক সপ্তাহ ধরে আমরা জমি লাগাইতেছি খাসা এবং বাসমতি, এবং সাথে বিনার বারো দানা আছে। এক সপ্তাহ হয়েছে লাগাইতেছে, আর এক সপ্তাহ আমরা লাগান লাগবো। এরপরে বৃষ্টি আমাদের ধানের উপকার হইতেছে, ইনশাল্লাহ ক্ষতি হইতেছে না। এবার খরচ খুব বেশি কৃষকের, যেমন কাড়ারে বুক ধান লাগাইছি, এখন সার দিছি, এক বস্তা সার, মিক্সার সার, এক বস্তা সারের দাম 1700 টাকা। তো কৃষক বাঁচবো কিভাবে? সারের দাম তো কইলাম, ওই গতবার আছিল 1300 টাকা, এইবার হইছে 1700 টাকা। তো এই বছরে তো একটা পানির একটা সংকট আছে, আল্লাহ মেঘ দিয়ে একবার সবাই একবার জমি লাগাইতে পারতেছে। কিছু জমি অর্ধি জমি লাগাই লিয়েছে, আর অর্ধি জমি রুইছে, 7 দিনের ভিতরে সম্পূর্ণ লাগানি শেষ হয়ে যাবো। সপ্তাহে হইলো লাগানো শুরু হয়েছে। তো বৃষ্টির জন্য কিছুদিন বন্ধ ছিল, পানি তলে গেছিল, এখন বৃষ্টির পানি নেমে গেছে, সবাই আবার লাগানো শুরু করবে। এই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবে লাগানো। এই বছর আমাদের এখানে উপসি জাতের ধান, বিশেষ করে ব্রি ধান 103, যেটাতে ফলন অধিক হয়, এবং 87 এবং 49 এই জাতগুলা বিশেষ করে আবাদ হয়েছে। এবং ব্রাউনবাড়ি আমাদের এখানে এই উপসি ধানের পাশাপাশি সুগন্ধি ধান, বিশেষ করে ব্রি ধান 34, এবং আমাদের এলাকায় স্থানীয় যে খাসা, তুলসীমালা, এই জাতগুলা চাষ হয়। কৃষকদের এই চাষের প্রতি বেশ চাহিদা রয়েছে। তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা সুষম মাত্রায় সার প্রয়োগ করে। কৃষকেরা অনেক সময় অধিক হারে জমির উর্বরতা না বুঝে অধিক হারে জমিতে সার প্রয়োগ করার ফলে একসময় দেশে সারের সংকট তৈরি হয়। জমির উর্বরতা বুঝে যেন কৃষকেরা সঠিক পরিমাণে সার দিতে পারে, সেজন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া রোপণের সময় যে প্রযুক্তিগত যেই পরামর্শ, যেমন লাইনে রোপণ, 10 লাইন পরে পরে একটা লাইন ফাঁক দেওয়া, যেটাকে আমরা গ্যাপ পদ্ধতি বলি, এবং বিশেষ করে ধান লাগানোর পরই জমিতে বালাইনাশক, বালাই দমনে যেন জমিতে ডাল পুঁতে দেয়, পার্চিং পদ্ধতিটা আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 2026-27 অর্থ বছরে আমরা আমন আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করেছি 60,181 হেক্টর জমিতে। এর মধ্যে 47,850 হেক্টর জমিতে ইতিমধ্যে আবাদ সম্পন্ন হয়েছে, যা প্রায় লক্ষ্যমাত্রার 80 ভাগ। আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব। আমাদের এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 2 লাখ মেট্রিক টন। কৃষকদেরকে আমন আবাদে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা 12,000 কৃষককে প্রতিজনকে 5 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি করে এমওপি সার দিয়েছি। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে শেষ পর্যন্ত আমরা 1,94,000 টনের মতো চাল উৎপাদন করতে পারবো, এবং যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 800 কোটি টাকার উপরে।